বক্তব্য দিয়েছিল। তার প্রতিবাদে ছাত্র যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা মানববন্ধন করে সেই মানববন্ধনে জামাতের এমপি আমির হামজার নির্দেশে জামাত শিবিরের গুন্ডারা বেসবল রড হামজা ভাই আপনি এখানে কি এই অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করে সেই হামলা আপনারা দেখেছেন। চাপেন চাপেন এখান থেকে সরকারি কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহানের নাক বেঁধে দেওয়া হয়েছে, চোখে আঘাত করা হয়েছে, তার দাঁতের মাড়ি উপরে উঠে গেছে এবং কুষ্টিয়ার সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মহাদেশ যাকে হত্যা করার উদ্দেশ্যে তার পায়ের ভাই চলে আমরা সামনের জনকে সরান, উনি সামনে থেকে দিলে তো সমস্যা নেই। কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদের যে চিরাচরিত অভ্যাস একাত্তরে নারীদেরকে এবং শ্রমিক গণতন্ত্রের পরবর্তী সময় এই নড়াতে এই যে ইয়ে লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে চেষ্টা করা থেকে শুরু করে ভয়াবহ শব্দচর্চা করছে। আমরা ভেবেছিলাম তাদের যে ঐতিহাসিক রক কাটার ইতিহাস, সেই রক কাটার ইতিহাস হয়তো তারা গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের মধ্য দিয়ে তারা সেটা আবার আদায় করবে। ওনাকে আরেকটু চশমা বাইকে আরেকটু পিছনে নেবে। আমাদের দুজন ছাত্রকে সহ আটজনকে হত্যা করেছে যে মর্মান্তিক ভয়াবহ হামলার মধ্যে দিয়ে তারা আবার প্রমাণ করেছে তারা আর মজদুরদের সংগঠন নয়, তারা জালিমের সংগঠনে রূপান্তরিত হয়েছে। সেই চশমা একটু পিছে, এই চশমাওয়ালা ভাই, এই চশমা আরেকটু পিছনে ভাই 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 স্টপ। এই ভাই থামেন না। গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি ডাকসুর সাবেক বিপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা আজকে এই গরমের মধ্যেও আমাদের এখানে এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে অত্যন্ত দুঃখের সাথে আসলে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে হচ্ছে যে আপনারা জানেন যে গত শনিবার গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ কুষ্টিয়ার উম্মাদ এমপি আমির হামজার বক্তব্যের একটি প্রতিবাদ করেছিল শান্তিপূর্ণভাবে। আর প্রতিবাদে আমির হামজার গুন্ডা বাহিনী আপনারা দেখেছেন যে গাড়িতে হকি স্টিক, বেসবল ব্যাট আপনার এবং আপনার নামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র রড লাঠিটা নিয়ে সেই প্রতিবাদকারী গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপরে হামলা করেছিল এই উম্মাদ এমপি আমির হামজার গুন্ডা বাহিনী, জামাত ইসলামী বাহিনী। এই আমির হামজা আপনারা দেখেছেন যে তিনি মুক্তি, প্রকৃতার্থে মুক্তি কিনে আমি জানি না, কিন্তু তার নামের আগে মুক্তি দেখা হয়। তো এই ধরনের লোক একজন আলেম হিসেবে মোটামুটি পরিচিত, ওয়াজ টোয়াজ করে আমরা দেখি, ওয়াজের মাঠে বক্তৃতা দেয়, কিন্তু তার ওয়াজে দিন হেদায়েত কিংবা ইসলাম ধর্মের চেয়ে নারীদের দেহ কিংবা তার নারী সংসদ সদস্যদের ফিগার বর্ণনা করা আপনারা শুনেছেন। ওই বলিউড অভিনেত্রী রাশ্মিকা মান্দানার সৌন্দর্য বর্ণনা করেন, কিংবা নারী সংসদ সদস্য আমাদের সম্মানিত সংসদ সদস্য রুবিন ফারহানা এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা সাবির পুতুলকে সহ নারী সংসদ সদস্যদের নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেটা এখানে বলার অবকাশ রাখে না। শুধু এটাই নয়, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সামনের জনকে বলেন তো ওনার মোবাইলটা সবাই সামনে। এই ভাই এই লাগবে আপনি সরেন। অপুকে নিয়েও তিনি বাজে মন্তব্য করেছেন, এটা অত্যন্ত একটি জঘন্য কাজ। এবং এই মন্তব্যগুলো তিনি কোথায় করেছেন আমি শুনলাম যে এই শুক্রবার, জুম্মার, বুধবার এই ওখানে নাকি এই ধরনের কথাবার্তা বলেছেন।
বলেছেন, ওয়াজের মাঠে বলেছেন। তো প্রথম হচ্ছে নৈতিকভাবে ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে এই আমির হামজার মতো খণ্ড উন্মাদ এই তথাকথিত আলেমদেরকে এদেরকে নামাজের জন্য ইমামতি দেওয়া উচিত না। জুমার ক্ষেত্রে দূরে দূরে আমি আশা করি কুষ্টিয়ার জনগণ কিংবা যেখানে এই ভণ্ড প্রতারক আমির হামজারা বাস করতে যাবেন কিংবা এই রকমের মসজিদে গিয়ে এই ধরনের বিদ্বেষপূর্ণ বিভাজন সৃষ্টিকারী কুরুচিপূর্ণ অশালীন অশ্রাব্য কথাবার্তা বলবে, জনগণ সেখানে সাথে সাথে তাদেরকে প্রতিরোধ করবে। আমির হামজার ঘটনা আমরা দেখেছি যে আমাদের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার একটি বিবৃতি দিয়েছিলেন, সেখানে তিনি আমির হামজার পক্ষই নিয়েছেন। তো তার মানে এটা বোঝা গেছে যে এই আমির হামজার উন্মাদনা কিংবা তার এই যে বিকৃত রুচির পরিচয়, বিকৃত মানসিকতার কর্মকাণ্ড, এগুলোকে জামাত সাপোর্ট করছে। জামাত যে নৈতিকভাবে তাদের অধঃপতন হয়েছে এই আমির হামজা কিংবা এই আপনার সাতক্ষীরা সদস্য নজরুল ইসলামের কর্মকাণ্ড সহ জামাতের নেতাকর্মীদের কর্মকাণ্ডে প্রমাণিত। তো জামাতের এই সমস্ত কর্মকাণ্ড জামাতের নেতাকর্মীরা করার পরেও জামাত যদি ইসলামিক দল হিসেবে নিজেদেরকে দাবি করে, এটা ইসলামের সাথে একটা প্রহসন। কাজী জামাত ইসলামীকে আমি প্রথমত আমি একটা আহ্বান জানাবো যে তাদের এই ইসলাম নাম থেকে ইসলাম শব্দ পরিবর্তন করা, কারণ তারা ইসলামের সবচেয়ে ক্ষতি করছে, ইসলামের লেবাস ব্যবহার করে। গণঅভ্যুত্থান পরবর্তীতে আমাদের প্রত্যাশা ছিল যে গণঅভ্যুত্থানের অংশীদাররা যারা ফ্যাসিবাদের আমলে মজলুম ছিল তারা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে, কিন্তু আমরা দেখেছি জামায়াত ইসলামীর ক্ষমতার যাওয়ার খায়েশ তৈরি হয়েছে। তারা এই সরকারের 6 মাস যেতে না যেতেই সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার করছে, মাঠে কর্মসূচির নামে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এগুলো নিয়ে বিশেষ করে আমরা কথা বলাই আজকে এই জামাত শিবির তাদের শক্তি জানান দিতে এখানে কি কাজ আমাদের এই নেতা কর্মীদের উপরে হামলা করেছে। আমি এখানে দেখে এসেছি যে কুষ্টিয়ার আমাদের ভাই হ্যালো আপনার এটা তো চলে আসছে আর আপনার পায়ের এই যে আপনার কোপে তার দুটো রক কেটে গেছে। আমাদের সোহান কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি, তাকে বেসবল দিয়ে পিটিয়ে তার সারা শরীর রক্তাক্ত করেছে, তার নাকের হাড় ভেঙে গেছে, তাকে অপারেশন করা হয়েছে। তো এই জামাত শিবির এতদিন আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে মজলুম থাকলেও এই গত 6 মাসে কিন্তু সারা দেশের কর্মকাণ্ডটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী এই ধর্মীয় বিভ্রান্ত সৃষ্টিকারী জামাত শিবির গোষ্ঠীকে সর্বস্তরের জনগণের এখন থেকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে, কারণ এই জামাত শিবির ভাইরাসের মতো যত ছড়িয়ে যাবে এই সমাজ এবং এই দেশের জন্য তত ক্ষতি বয়ে আনবে। তো সেই জায়গা থেকে আমরা আজকে পরিষ্কারভাবেই মনে করি যে 24-এর এই গণঅভ্যুত্থানের গণহত্যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। 71-এ কিন্তু এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট, গণধর্ষণ হয়েছে। এই 71-এর গণহত্যা, গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়ার দরকার। আমরা অবশ্যই রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করব। এই জামাত শিবির এবং আওয়ামী লীগ এই একই ধরনের ফেসিস্ট। আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয়েছে। জামাত শিবির সুযোগ পায় নাই ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয় নাই। সুযোগ না পেয়ে তারা যে ধরনের তাণ্ডব তারা চালিয়েছে, তাদের অতীত ইতিহাস, সেই হক কাটা ইতিহাস, ধর্ষণের ইতিহাস, দখলদারিত্বের ইতিহাস, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি কিভাবে এই ছাত্র আন্দোলনের নেতাদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন সরকারি অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে দখলবাজি নিতে চায়, এরকম আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন শেয়ার নিতে চায়, একটা ভাগ বাটোয়ারা তারা চায়, প্রকৃত ক্ষমতার ভাগ বাটোয়ারা। কাজে এই জামাত শিবিরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এরা সুযোগ দিলে ভবিষ্যতে এই দেশ তথা এই জাতির জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তাই আমি সকল পর্যায়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, আওয়ামী লীগ এই 24-এর গণহত্যার কারণে নিষিদ্ধের পাশাপাশি 71-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করে গিয়েছে, সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার করেছে। এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে, প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কারণ আমাদের এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশ একটা ভাবমূর্তি সংকটে পড়বে। যেভাবে আপনারা দেখছেন কিছুদিন আগে জাতিসংঘ আল কায়দার আপনার তৎপরতার কথা বলেছে যে তারা